গুড মর্নিং এভরিওয়ান, সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো, আমিও খুব ভালো আছি। এই দেখো সকাল সকাল বৃহস্পতিবারের পুজোটা দিয়েই আমি শুরু করছি, কিন্তু পুজোটা আমি দিইনি, পুজোটা মামনি দিয়ে গেছে, আমি শুধু ভোগটা নামাতে এসেছি। আর তারপরে নিচে চলে এসে একটুখানি চা বানিয়ে নিলাম, আর একদিন মামনি চিড়ে ভাজার প্যাকেট এনেছিল, সেটা একটু খেয়ে নিলাম চিড়ে ভাজা। তারপরে চলে এসেছি একটুখানি ময়দা টয়দা মাখবো, আজকে আর আমি রান্নাঘরে ঢুকিনি। কালকে নিশ্চয়ই দেখেছো আমি তোমার কড়াইশুঁটির পুর আর একটা ডালের পুর বানিয়ে রেখেছিলাম, তাই সকালে উঠে ময়দাটা মেখে একটুখানি রেস্টে রেখে ভালো করে আবার কিছুটা ময়দাটা ঠেসে নিয়েছিলাম, নিয়ে তারপরে তোমার পুরগুলো ভরে দিচ্ছি। আর এই করতে যে এত ঝামেলা, আজকে তো আমি রান্নাঘরেই ঢুকিনি, মামনি সারা সকাল থেকে রান্না বান্না পুজো সব কিছু মামনি করেছে, আমি আর ওসব কিছু করিনি, আমি শুধু সকাল থেকে এই করে যাচ্ছি। আর তারপরে থেকে থেকে করতে হচ্ছে, একবার মামার বাড়ির জন্য করে দিলাম, তারপর আবার আমার মার জন্য করে দিলাম, তারপর আবার আমাদের সকালে টিফিনের জন্য করলাম, লাস্টে মাসির বাড়ির জন্য করলাম। এই করতে করতে অনেক সময় লেগে গেছে। আর জানোই তো নিশ্চয়ই, যারা করো এই মানে কী বলে কড়াইশুঁটির কচুরি বা ডালের পুরি, তারা নিশ্চয়ই জানো এই করতে বহুত টাইম লাগে, যার জন্য আমি আগের দিন রাতেই পুরটুরগুলো রেডি করে রেখেছিলাম। প্রথমে তো দেখলে নিশ্চয়ই আমি কড়াইশুঁটির পুরগুলো ভরে নিলাম, আর ময়দার ডোটা না আমি একটু টাইট মেখেছি, লুচির মতন, লুচি যেমন একটু নরম মাখে ওরা আমার মাখি নিয়ে একদম টাইট করে মেখেছি। আর জানো তো আমার এইসব বিষয়ে না খুব এনার্জি, আমার যেমন এনার্জি রায়নের বাবাইরও এইসব বিষয়ে খুব এনার্জি, আমার খুব ভালো লাগে এসব করতে, মানে বহুত ঝামেলার কাজ, কিন্তু আমার খুব ভালো লাগে করতে। বিয়ের আগে আমার মা কিন্তু এসব করতো না, আমি করতাম। তা বেশি দিন করিনি, অল্প কদিনই করেছি, কেননা তখন অত রেসিপি তো জানতাম না আমি, বা অত ইউটিউবে রান্নাবান্না কিছুই দেখতাম না, তখন পড়াশোনার মধ্যে অত আর ইউটিউব ফোন কোথায় ছিল, তাই আমার এই পরে পরে আস্তে আস্তে যখন ফোন হলো তখন একটু একটু দেখে একটু ট্রাই করতাম। আর এইসবের জন্য সত্যি প্রচুর ধৈর্য লাগে, কিন্তু আমার আছে, এইসব ধৈর্য আমার আছে। আর আমি এসব বিষয়ে খুব একটা এক্সপার্ট না, কিন্তু সত্যি বলবো খুব সুন্দর হয়েছিল, মানে দুটো পরোটা না কচুরি টেস্ট হয়েছিল। আর তারপর বেলার সময় সেরকম একটা পুর বেরোয়নি, একটা দুটোই বেরিয়ে গেছিলো, কিন্তু বেশিরভাগগুলো খুব সুন্দর হয়েছিল। আমি দেখাবো তোমাদের, দেখো। আমি আগে কড়াইশুঁটির কচুরি করেছিলাম, কিন্তু ডালপুরি কোনো দিন করিনি, কিন্তু জানি না ডালপুরির পুরটা একটু শক্ত হয়ে গেছিলো, কিন্তু বেলতে অসুবিধা হচ্ছিলো না, কিন্তু কড়াইশুঁটির পুরটা যেমন একদম সুন্দর নরম ছিল, কিন্তু তোমার ডালপুরির পুরটা একটু শক্ত হয়েছিল। দেখো এদিকে আমার তো সব কটা বেলা কমপ্লিট, সব কটা বলতে প্রথমের কটা বেলা কমপ্লিট, আমি এবার ভেজে নিচ্ছি। আর ভালো বেশ ফুলেও ছিল, কিন্তু মানে ডালপুরিগুলো বেশি ফুলেছিল, কচুরিগুলোও ফুলেছিল কড়াইশুঁটির, কিন্তু ডালপুরিটা বেশি সুন্দর ফুলেছিল। এদিকে দেখো তো আমার প্রায় হয়ে গেল, তারপরে একেবারে করে নিয়ে আমি খেতে বসবো। আর আজকে সবথেকে বেশি আমার ভালো লেগেছে, রায়নের বাবাই খুব ভালো খেয়েছে, মানে ওকে একটা ডালপুরি আর একটা কচুরি দেওয়া হয়েছিল, দুটোই খুব ভালো খেয়েছে। ও কিন্তু এইসব খাবার অত খায় না, পছন্দ করে না অত তেলে ভাজা, কিন্তু খুব ভালো খেয়েছে, আর বলেওছে যে সত্যি ভালো হয়েছে খেতে। ওর বিশেষ করে কড়াইশুঁটির কচুরিটা বেশি ভালো লেগেছে, ও ভালো বলেছে মানে ভালোই হয়েছে। এই দেখো আমি কিন্তু বসে পড়েছি, আর আজকে আমাদের বাড়ি সেরকম একটা রান্না হয়নি, শুধু চিকেনই হয়েছে, তাই এক পিস চিকেন আর কড়াইশুঁটির কচুরি, ডালপুরি আর চিকেন না আলুর দম দিয়ে খেয়ে নিলাম। নাও নাও নাও, এই যে ভালো, একটু কেমন হয়েছে দেখাও একটু। আর আজকে আমাদের বাড়ি একটা ঘটনা ঘটে গেছে, মামনি দিচ্ছিল পাখির খাবার, একখানা পাখি উড়ে গিয়েছে, এই যে ওই হলুদ কালারের পাখিটা উড়ে গিয়েছে। আমাদের এই পাখির খাঁচায় দুখানা গেট ছিল, মানে প্রথমে একটা বড়, তারপরে একটা ছোট, সেই ছোটোটা ভেঙে যাওয়ায় মামনি যখনই খেতে দিতে গিয়েছে তখনই উড়ে গিয়েছে। তা যাই হোক, তারপরে তো ধরে এনেছে, মামনির হাতে তো খুব কামড়ে দিয়েছে। এবার পাখিটাকে ভরে আমি একটু লস্যি বানালাম, রায়ন লস্যি খেতে চেয়েছিল। ভালো আছে, একটা দাদা ছিল তাই ওই পাখিটা পাওয়া গেছে, নইলে আজকে আর পাখিটা পাওয়াই যেত না, মামনি ধরতেই পারতো না। ওই দাদা ধরে মামনির হাতে দিয়েছে, তাই মামনি নিয়ে এসছে। আর এই পাখিগুলো না খুব একটা তো উঠতে পারে না, আর আমাদের বাড়ি প্রায় 2 বছর ধরে পাখিগুলো আটকানো, ওই জন্য ওরা তো আর উঠতে পারে না, ওই জন্য কিছুটা দূর উড়ে গিয়ে ও না খুব হাঁপিয়ে গেছিলো, ক্লান্ত হয়ে গেছিলো, তাই আর উড়ে যেতে পারিনি, ধরে নিয়ে এসছে। যাক, তারপরে তো দুপুরের খাবার নিয়ে চলে এসেছি, কালকের একটু পনিরের তরকারি ছিল, তাই আমি তো পনির ভালো খাই, তাই আর ওটা আর ফেলিনি, ওটা আমি খেয়ে নিয়েছি। আর নিয়েছি চিকেন, এই দিয়ে দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি। আর সেরকম একটা খুব খিদে ছিল না, তাই অল্প কটা ভাত নিয়ে খেয়ে নিয়েছি। তারপরে তো রায়নকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে আমি চলে এসেছি নিজের ঘরে, একটু আয়রন করবো। এই শাড়িটা ধুয়ে দিয়েছিলাম, কুচকে গিয়েছে, ওই জন্য নিয়ে এসে একটু আয়রন করবো বলে। আর কোথায় যাব সেটা কালকেই বলবো, এই শাড়িটা পরেই যাব, আর যাব হচ্ছে ছেলেকে রেখে আমি আর আমার ননদ।
তা কোথায় যাবো সেটা কালকেই বলবো। তাই ভাবলাম দুজনেই তো সেম শাড়ি পরবো। ও বললো যে বৌমনি তুই ওই শাড়িটা পরবে, আমিও ওই শাড়িটাই পরবো। তাই ওরটা হলো বেগুনি কালার আর আমারটা হলো এই পিঙ্ক কালার। পিঙ্ক না, এটা কী কালার বলবো আমি ঠিক জানি না, যাই হোক। ওই জন্য শাড়িটা একটু ভালো করে আয়রন করে নিলাম। আমি অত পারি না, ওই মোটামুটি যা পারি তাই করতে গিয়ে হাত পুড়িয়ে ফেলেছি, যেটা আমার স্বভাব, হাত টাত পোড়ানো। তারপর একটুখানি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে একটু লেবু আদা দিয়ে চা করে দিলাম। তারপরে রায়ান আর রায়নের বাবার জন্য করে দিলাম ম্যাগি। আর ওয়েট করিনি, তাড়াতাড়ি সন্ধ্যা না, রাতের খাবারটা খেয়ে নিলাম। গরম গরম কচুরি ভেজেছিলাম, সকালের আর একটা কচুরিও ছিল না, তাই গরম গরম কচুরি ভেজে আলুর দম আর মামনি শুক্তো করেছিল। আমি যেহেতু চলে যাব তাই রাতেই রান্নাটা করে রেখে দিচ্ছে মামনি, সেই দিয়ে খেলাম। আর কালকে আমার ননদকে বলেছি ভোর 3:30 সময় ডাকতে, ও 3টের সময় উঠবে, আমাকে 3:30 সময় ডাক দেবে, কেননা অনেক সকালে ট্রেন। গুড নাইট সবাইকে।